লাগছে উনি একটা নাম করা অ্যাডভোকেট। কিন্তু উনি নিজের কথাতে কন্ট্রাডিক্ট করেন। আপনার সত্য সম্পত্তি আইন কে করেছিল? কোন আমলে হয়েছিল? আওয়ামী লীগের আমলে না? হুম। নাকি বলেন উত্তর দেন। আওয়ামী লীগের আমলে? আওয়ামী লীগ আমলে, হ্যাঁ। আপনার আওয়ামী লীগের আমলে। আপনারা হিন্দু আমি বিচারপতি কেন নিয়োগ দেব? হিন্দু কেন নমিনেশন? হিন্দুরা কেন বিএনপি করে? আপনারা 8% হিসাব করেন, 24% হিসাব করেন কিভাবে? না, আপনারা হিন্দু কিভাবে? হিন্দু না, না, কিভাবে? হিসাব করবেন। কিভাবে 24 জন হিসাব করেন কিভাবে? হুম। হিন্দু 1% হিন্দু তো বিএনপি করে না। তাহলে কেন আমার দল করে না? আমি তাকে বিচার আপনি বানাবো যখন কেন? রাষ্ট্র ক্ষমতায় বসবেন, আর রাষ্ট্র ক্ষমতা তখন দল না। আপনি রাষ্ট্র ক্ষমতায় বসলে সকল না, মানুষের না। আপনি সরকার ক্ষমতায় আছে। যাওয়ার জন্য সকল আওয়ামী লীগকে মানুষের ভোট ক্ষেত্রে দিবেন। আপনি কাজকর্ম করবেন। আমাকে আপনি আপনার দলের ক্ষমতায় লোককে যেতে সুবিধা দিবেন দিবেন, না। দলের লোককে বাহ! বাইরে বাহ! সুবিধা বাহ! দিবেন না। বাহ! বাহ! এটা তো খুব এটা তো সুন্দর পুরো কথা। কেন্দ্রিক জিনিস। কেন এটাকে আমাকে ক্ষমতায় যেতে দিবেন রাষ্ট্রটাকে না। আপনার দলের না, সম্পত্তি? না, না, না। না, রাষ্ট্রটাকে রাষ্ট্র আপনার দলের হিন্দুর ভোটটা সম্পত্তি? কি কেন হাইকোর্ট আওয়ামী আপনার লীগের ভোট? দলের সম্পত্তি? না, না, হিন্দুর ভোট কি আওয়ামী লীগের ভোট? না, না। হিন্দু আপনার আওয়ামী ভোট লীগের সম্পত্তি? যেখানে দিক, কিন্তু আপনি খেদমত করবেন সমস্ত ও, জনগণের। আপনি এইটা হলো ভোট নীতি। যেখানে দিবেন। হ্যাঁ, আপনি বলছেন যে ওটা আমি হিন্দুরা নির্বাচন ভোট। করব। আচ্ছা, আমাকে আপনি ভোট দিবেন না। আমাকে হিন্দুরা হারানোর জন্য আপনি ভোট দিবেন অন্যদিকে। আর আপনাকে আমি মন্ত্রী বানাবো নাকি? হ্যাঁ? বহু বছর করছে বিএনপির ভোট দেয় না, হিন্দুরা ভোট দেয় আপনাকে না মন্ত্রী বিএনপি। বানাবো। হ্যাঁ, মন্ত্রী বানানো হয়েছে গয়েশ্বরকে। গয়েশ্বর স্থায়ী এখনো কমিটির পর্যন্ত সদস্য। বিএনপি নমিনেশন পাওয়ার মতো অন্তত 40 জন হিন্দু আছে যারা আবেদন নিবেদন করতেছে। এই যে না। মিল্টন বৌদ্ধ, মাদারীপুর 2, আপনি ইসের সময় যখন সাধারণত ছিল তখন তারা নমিনেশন দিচ্ছেন বাঘের সঙ্গে লড়াই কর, কিন্তু এখন দেবেন না, কারণ এখন তার আপনার সুদিন এসে আপনার গেছে, এই এখন তারা সমস্ত কথা তো হবে না। আমাকে কেন? হিসাব করতে হবে আপনি 99% হিন্দু আওয়ামী লীগকে ভোট দেয়। আপনি যখন সাধারণ খান ছিল তখন দিচ্ছেন কেন? আগে ছিল। সাধারণ খানের সঙ্গে আপনি আগে একজন ছিল। নিলেও এখন আওয়ামী লীগ মানে নেই। ওখানে যুদ্ধ করতে পারেন না। এখন আওয়ামী লীগ নেই। এখন পরিবর্তন হতে পারে। নাই তাহলে তখন আমরা দেবো না, আপনি তাই তো? আমার দল করেন না। আমার দলে 1% ভোটও আমার কাজে লাগে না। তাহলে আমি কেন এই দেবো? যে দ্বৈত আর চিন্তা, আপনি এই যেটা যে বললেন হীন মানসিকতা এই উত্তরটা আমি এবং আগেই তো একটা দিয়েছি। সম্প্রদায়কে নেগলেক্ট আমরা করার কেন মানসিকতা থেকে দূরে। না একটা সম্প্রদায় কেন এক দলের প্রতি বায়াস্ট হবে? কেন এক দলের প্রতি বায়াস্ট হবে? ভোট সেটা দিবে ভোট দিতে হবে। আপনারা এমন ভাবেই করেন, আপনারা কোনো কাউকে চাকরি দেবেন না, আপনারা কারো কোনো ব্যবসা করতে দেবেন না, আপনি জমি দখল করে নিয়ে যাবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনারা ভোট দিবে? আগেই তো বললাম যে জমি দখল তো করছে আওয়ামী লীগ। জমি দখল জমি করে আওয়ামী আপনি লীগ জমি দখল হিসাব করেছে, দেখেন না। বিএনপিও দখল করেছে, দুই পক্ষই দখল করেছে। আপনি জমি ছাড়া বাংলাদেশে আমি তো জমি বললাম, করেন না। আপনি নোট করেন, আপনি নোট করে নিয়ে পাংছড়ার মহিশালার দীনবন্ধু রায়ের জমি কে দখল আরে করেছে বাবারে, দেখেন। এখন না এই 2-3 টাকা তারপর আপনারটা তো আবার ফেরত পাইছেন। ওটাও ফেরত পাবো। এই 2 দিন না, এইগুলো 1991 সালে দখল করছে। হ্যাঁ, 1991 সালে দখল করেছে। একটা দুটা ঘটনা আওয়ামী লীগ যে সব দখল করে নিয়েছে। আওয়ামী লীগকে ভোট দেন, তারপরে আওয়ামী লীগ আপনাদের জমি দখল করে জমি তো মানে আওয়ামী লীগ ভোট দেন, তারপরে এখন জমি দখল করেছে, ব্ল্যাকমেইল করেছে হিন্দুদের সঙ্গে, সেটা তো আমরা বলছি করেছে তো। আওয়ামী লীগ আমাদের ভালো করেছে, করে নেই তো কখনো। বিএনপি তো আমি প্রথমেই বলেছি যে আপনি দেখেন 5% জমি ক্ষতি করেছে, আবার হিন্দুদের 2-4টি চাকরি দিয়েছে, আমরা তো কিছুই দেন না। হিন্দুদের 5% জমি আওয়ামী লীগ তো 17 জন লোককে এমপি বানায়, কিছু চাকরি বাকরি সুযোগ সুবিধা করে দেয়, আপনারা তো কিছুই দেন না। আমাদের সাথে দল তো করে না, দেবো কিভাবে? আমাকে তো আপনি জানেন না, আসেনি তো, দেবো কিভাবে? এই দেশটা তো বিএনপির ব্যক্তিগত সম্পত্তি না, এটা রাষ্ট্র। আপনারা দেশ শাসন করবেন, দেশের সকল নাগরিকের, আমি বলি সকল নাগরিকের সেবা করার দায়িত্ব আপনি নেন। আপনি শুধু আপনার দলের লোকের কর্মীদের সেবা করবেন। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য হিন্দুরা তখন দেশ ও দেশের জনগণের খেদমত করার দায়িত্ব নেন। আপনি শুধু আপনার কর্মীদের খেদমত করবেন এমন তো না, আপনি খেদমত করেন সমস্ত জনগণের। আমরা তো হিন্দুদের প্রতি আমরা সহানুভূতিশীল, খুবই সহানুভূতিশীল, কোনোদিনও না। হিন্দুরা আমাদের তাদেরকে ভয় দেখায়, তাদের ভোট গুলো নিতে চান, তাদের জমিগুলো নিতে চান, শুধু হিন্দুদের ভোট আমরা নেইনি, কোনোদিনও হিন্দুদের ভোট আমরা নেইনি, হিন্দুরা আমাদের ভোট দেয়নি। হিন্দু ধর্মীয় কল্যাণটা শুনুন, হিন্দু ধর্মীয় কল্যাণটা, আপনি এইটা করে আপনার দেশের ভিতরে উস্কানি দিয়ে আমার দরকার নাই। হিন্দু ধর্মীয় কল্যাণটা, ধর্মীয় কল্যাণটা নেতা কর্মীরা দখল করবে। আপনি যেভাবে উস্কানি দেন, আমরা অত্যন্ত ধৈর্যশীল বলে আপনার উস্কানিতে আমরা পা দিই না।
আপনি যেভাবে উস্কানি আপনারা দেন, কি উস্কানি বিরুদ্ধে দেন? যেভাবে কথা বলেন, মানে যে ভাষায় কথা বলেন, অধিকারের আমরা কথা বললে কিন্তু উস্কানি আপনার হয়ে গেল। সাথে সেই ভাষায় কথা বলি না। আপনি সবসময় হিন্দু তা মুসলমান আমরা কি দাঙ্গা বললাম? বাঁধানোর চেষ্টা করেন, আপনি বিএনপির বিরুদ্ধে উস্কানি দেন, আমরা কিন্তু তা দিতে যাই না, আমরা কিন্তু মোটেই দিতে আপনারা চাই না। 91 সালে কি আমরা করছেন? আমাদের 91 সালে নেটে আপনি গুগলে সার্চ দেন, 91 সালে আপনারা কি করেছেন আপনি গুগলে সার্চ দেন, আপনি সার্চ দেন। আর বললাম 2001 তো, সালে নির্বাচন পরবর্তী কি করেছেন সেটা আপনি গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন। আমাকে বলা লাগবে না। উস্কানি আমরা আরে দিই। আপনাকে একটা জাতিকে নিশ্চিহ্ন করে দিচ্ছেন, একটা একটা জাতি জাতিকে আমরা গোষ্ঠীকে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন করে করতে দিয়েছেন। যাইনি। আওয়ামী লীগ, আচ্ছা আওয়ামী লীগ এনিমি প্রপার্টি করেছে, আপনি কি সেই এনিমি প্রপার্টি বাতিল করছেন যে না বাংলাদেশের কোনো লোক এনিমি আওয়ামী না, লীগকে আমরা শত্রু ভোট না? দেন, আওয়ামী লীগ তার দুবার ক্ষমতা ছিল, আশ্চর্য ব্যাপার, আচ্ছা আশ্চর্য ব্যাপার। আওয়ামী লীগ আপনারা সেটা বহাল পার্টি রাখবেন। করলো, আওয়ামী লীগে ভোট দেন, 3 বার আওয়ামী লীগ ক্ষমতা থাকলো, একটানা 15.5 ক্ষমতা, তখন বলতে পারেন না? আপনি দিল হ্যাঁ? আওয়ামী লীগ হিন্দুদের ক্ষতি করছে, আপনারা তার কল্যাণ করেন নাই। তো সেটা বললেন, আমরা কোথাও দায়িত্ব বুঝছি, তো আমরা আওয়ামী লীগ আমরা হিন্দুদের আওয়ামী ক্ষতি লীগের করেছে, আমরা মেনেছি, আওয়ামী লীগকে কিন্তু আমরা আপনি তার ভোট কল্যাণ দিয়েছি, করেন নাই। আওয়ামী লীগের সাথে ছিলেন, আওয়ামী লীগ এনইপি পার্টি করেছে, আওয়ামী লীগ তো সংশোধন করে দিবে। আমি কিন্তু তো আওয়ামী লীগ- করতে আপনারা দিতে। করবেন না, তাই তো? না, আপনারা করবেন না। আপনি আপনি যার কাছে গেছেন, আপনি যার সাথে গেছেন, সে যদি আপনার সম্পত্তি এনইপি পার্টি করে দেয়, তাহলে তার সাথে যদি আপনি শোনেন, থাকেন, আপনারা তাহলে দায়িত্ব তো তার। এই দেশের মধ্যে শোনেন, এই দেশের মধ্যে যদি আপনাদের ভোট দেবে সে হলে আপনার লোক, যে ভোট দেবে না সে আপনার লোক না, তার খেদমত করার দায়িত্ব আপনার না। আপনার তো এই রাষ্ট্র পরিচালনা না, করার না। দায়িত্ব মানে না, না, রাষ্ট্র আপনারা কেন এরকম হবেন কেন? আপনার দৃষ্টি এমন হবে? আপনাদের না, না, আপনার মানুষ ভোট দৃষ্টি দেবে এমন কেন? হবে কেন? না, না, আপনার দৃষ্টি এমন হবে কেন? আপনাদের তো আপনি বিএনপি ভোট দিবেনই না, আপনি বিএনপিকে ভোট দিবেন না, এই দৃষ্টিটা আপনি কেন? হিন্দুরা, আমি বলি, অনেক- হিন্দুরা জামাতকে ভোট দেয় নাই। আপনার তারপরেও দৃষ্টিটা ঠাকুরগাঁও, বিএনপিকে ভোট দিবেন না, এক মিনিট এই দৃষ্টিটা কেন আপনার? একটা বাক্য শোনেন, একটা বাক্য শোনেন। আপনি হিন্দুরা, হিন্দু একটা বাক্য সম্প্রদায়কে শুনে নেন, একটা বাক্য শুনে নেন, এরপর বলেন। একটা বাক্য শোনেন তারপর বলেন। হিন্দুরা কোনোদিন জামাতকে ভোট দেয় না। এরপরেও ঠাকুরগাঁও ওইখানে একটা তীর্থকেন্দ্রে 72 জন হিন্দু পুণ্যার্থী মারা যাওয়ার পরে প্রত্যেক পরিবারকে 3 লাখ করে টাকা দিয়েছে জামাত গিয়ে, প্রথমে গিয়ে। কোনোদিন জামাতরে হিন্দুরা ভোট দেয় নাই, এখনো দেবে না, তারপরেও দেয়। এটা হলো খেদমতের লক্ষণ। এই জন্য মানে আগামী দিনে জামাত ভোট পাবে হিন্দুদের এই কারণে। আপনারা তো পাবেন না, আপনারা তো শুধু ভোট পাইলে দেবেন, নাইলে দেবেন না। এই তো আপনাদের মানসিকতা। এই মানসিকতা ত্যাগ করতে হবে। আপনি গোবিন্দ, আপনি জামাতের পক্ষে, আপনি জামাতের পক্ষে যতই উকালতি করেন, খারাপ ভাষাটা বললাম না, আপনার উকালতিতে হিন্দু ভাইরা আপনাকে 2 পয়সা দামও দেয় না। আপনার কথা মতো আমাদের ভোট দিবে, আমার তো মনে হয় বলেছি যে হিন্দুরা জামাতকে ভোট দেয় না, এই কথাটা আমি বলেছি। আপনার কথা মতো দিবেন,